আসসালামু আলাইকুম। আশা করছি ক্লাস 9 এর সকল স্টুডেন্টস অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 3 লেসন 6 পেজ নং 38। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের টেক্সট বইটি সামনে নিয়ে নাও। প্রথমে আমি শব্দার্থগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো সিগনিফিক্যান্স তাৎপর্য, ইররেসপেক্টিভ নিরপেক্ষ, রিনিউ নতুন করে শুরু করা, ফোল্ক লোক বা জনগণের, রিদম তাল, ওর পরিধান করা, সিম্বলাইজ প্রতীকী রূপ দান করা, কন্টেম্পোরারি সমসাময়িক, সাপ্লিমেন্ট অতিরিক্ত অংশ, এথনিক জাতিগত। এরপরে আমরা মেইন টেক্সটে চলে যাচ্ছি। দেখো আজকে আমাদের লেসনটা কি নিয়ে, পহেলা বৈশাখ, খুব ইন্টারেস্টিং একটা টপিক, আমরা সবাই এটার সাথে পরিচিত। আচ্ছা, আমরা ফার্স্টে ছবিতে কি দেখতে পাচ্ছি যে অনেকগুলো শিল্পী বা অনেকে মিলে গান গাইছে, তাই তো? আচ্ছা, এরপর যদি আমরা টেক্সটে চলে যাই, আর তারা কিন্তু বেশি সবই কিন্তু শাড়ি পরেছে, ছেলেরা পাঞ্জাবি পরেছে, আর এখানে পয়লা বৈশাখের বিভিন্ন ব্যানার টানানো হয়েছে। আজকে আমরা পয়লা বৈশাখ সম্পর্কে আরো কিছু ডিটেলসে জানবো। পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিক্যান্স ফর আস অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্রেডিশন। এই দিনটির আমাদের কাছে একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ হচ্ছে কি এটি বাংলা সংস্কৃতি ঐতিহ্যের একটি অংশ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, মানুষ যেই পেশারই হোক, সকল পেশার মানুষ, ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি অর রিলিজিয়াস বিলিভস, যারা জাতিগতভাবে নিরপেক্ষ এবং ধর্মের বিশ্বাসের ক্ষেত্রে নিরপেক্ষ, সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস। আচ্ছা, এই দিনটাকে বিভিন্ন ঐতিহ্যগত যত ধরনের কালচার রয়েছে আমাদের, সেই কালচার অনুযায়ী এটাকে সেলিব্রেট করা হয়। অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশি ইজ ইন এ ফ্রি ফেস্টিভ মুড, পুরো বাংলাদেশ একটি উৎসব মুখর পরিবেশে থাকে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড ইন্সপিরেশনস। এই দিনটা আমাদেরকে উদ্দীপনা দেয়, যাতে কি আমরা জীবনটাকে নতুন করে নতুন আশা দিয়ে উদ্দীপনার সাথে শুরু করতে পারি। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবেই, মানে যেভাবে এই দিনটি সেলিব্রেট করে আসা হচ্ছে ওইভাবে এই দিনটিকে সেলিব্রেট বা উদযাপন করা হয়। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষ সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, হ্যাভ এ বাথ অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লোথস, গোসল করে এবং আমাদের যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে সেই পোশাকটি পরে। আচ্ছা, আমরা এখন জেনে নিব যে সেই পোশাকটি কি। ওমেন ওয়ার হোয়াইট সারিজ উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডর্ন দেমসেলভস উইথ কালারফুল চুড়িজ অ্যান্ড ফ্লাওয়ার্স। মহিলারা কি করেন, মেয়েরা সাদা শাড়ি, মানে লাল পাড়ের সাদা শাড়ি পরেন এবং অনেক কালারফুল চুড়ি, তারপর ফুল দিয়ে সাজসজ্জা করেন। হোয়াইল ম্যান ড্রেস, অপরদিকে ছেলেরা কি পরেন, themselves in pajamas and punjabis, পাজামা এবং পাঞ্জাবি পরেন। ইট ইজ এ ডে when people love eating traditional food, এটা এরকম একটি দিন যেদিন মানুষ ঐতিহ্যগত খাবার পছন্দ করেন, সেটা পান্তা ইলিশ। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, one of the most colorful events of the day is হেলথ ইন ঢাকা। এই দিনের সবচেয়ে রঙিন ইভেন্টগুলোর মধ্যে একটা ঢাকায় উদযাপিত হয়, আর সেটা কি, আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস pour in from all directions to attend the cultural function at Romna Bottomul organized by Chayanot. আচ্ছা, খুব ভোরে যত মানুষ রয়েছে সবাই কি করে যোগদান করে, সেটা কিসে, একটা ফাংশনে, যেটা শুরু হয় রমনার বটমূল থেকে, আর সেটা অর্গানাইজ করে ছায়ানট, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আচ্ছা, আর সেখানে যোগ দেয় শত শত এবং হাজারেরও বেশি মানুষ, হাজার হাজার মানুষ। The culture program begins just at sunrise and the renowned artists of the country take part in the program that starts with the famous Tagore song Esho He Boishakh Esho Esho. আচ্ছা, এখানে কি বলেছে যে কালচারটা যেই না মাত্র সূর্য উঠেছে, মানে ভোর হওয়ার সাথে সাথেই
এই প্রোগ্রামটা শুরু হয়ে যায় আর সেখানে কিছু নামি দামি কিছু শিল্পীরাও জয়েন করে। আর হচ্ছে এটা কি দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে শুরু হয় যেটা হচ্ছে কেশো হে বৈশাখ এসো এসো। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্সেস টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, যত শিল্পীরা আসেন, শুধুমাত্র যে কণ্ঠশিল্পীরা আসেন তা না, নৃত্যশিল্পীরাও আসেন, তারা কি বিভিন্ন ধরনের ফোক গান এবং হচ্ছে কি আধুনিক নৃত্য করেন আর বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে। আচ্ছা, এরপরে কি বলেছে, পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস, the biggest carnival of the country organized by the fine arts students of Dhaka University. আচ্ছা, মানুষজন কিসে জয়েন করেন, ওই যে প্রসেশন যে মিছিলটা হয় সেখানে হচ্ছে তারা জয়েন করেন। আর এটা হচ্ছে পুরো আমাদের দেশের সবচেয়ে বড় কার্নিভাল বা ভাসন্ত কোনো মেলা, ভাসন্ত কোনো উৎসব। আর যেটা অর্গানাইজ করে কারা, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কলা অনুষদের ছাত্রছাত্রীরা এটাকে অর্গানাইজ করে। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার। এই মিছিলটা মূলত বাংলা সংস্কৃতিকে তুলে ধরে। The mask and rails are roads owned by the people are so fascinating. আচ্ছা, মানুষজন ওই দিন কি করে, অনেকে মাস্ক পরে, অনেকে আবার কি মালা পরে বিভিন্ন, আর এগুলোকে অনেক মনোমুগ্ধকর। অফেন দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওয়ারিজ অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ। এগুলো প্রায় সময় আমাদেরকে কি দেখায়, যে হচ্ছে সমসাময়িক আমাদের যে সুখ দুঃখগুলো আছে আমাদের জাতীয় জীবনে, সেটা প্রদর্শন করে। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন টুরিস্ট এভরি ইয়ার। এই মনোমুগ্ধকর দৃশ্যটা হচ্ছে বিভিন্ন বিদেশি পর্যটকদেরও মন কাড়ে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি। পুরো দেশ জুড়েই কিন্তু এই দিনটা পালন করা হয়। ডিফারেন্ট সোশিয়াল অ্যান্ড কালচারাল organizations and educational institutions celebrate the day with their own cultural programs. আচ্ছা, বিভিন্ন হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক যেসব সংস্থাগুলো রয়েছে, আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা নিজ নিজভাবে এই দিনটাকে উদযাপন করে। অন দিস ডে, এই দিনে নিউজ পেপার্স ব্রিংস আউট স্পেশাল সাপ্লিমেন্টস, একটু এক্সট্রা কিছু নিয়ে আসে আমাদের জন্য নিউজ পেপারগুলো। মানে হচ্ছে কিভাবে দিনটা যাচ্ছে, তারপরে হচ্ছে কি কি, তোমরা জানো এটা নিউজ পেপার যারা দেখো। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দি রেডিও অ্যান্ড টেলিভিশন। এই দিনটি উপলক্ষে রেডিও টেলিভিশনে কিন্তু বিশেষ কিছু প্রোগ্রামের আয়োজন করা থাকে। দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশনস। এই যে পয়লা বৈশাখের যে দিনটি উদযাপন, এটি হচ্ছে কি আমাদের পুরো জাতির মধ্যে একটি ঐক্যবদ্ধতা নিয়ে আসে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কি রয়েছে, এরপর আমাদের কোশ্চেন দিয়েছে, কিন্তু কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের, আমরা যদি একটু পড়ে যাই, দেখো কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের এক একজনের এক এক রকম হতে পারে। তারপর আমরা একটু জেনে নিই যে, ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ সকালে কি তুমি বাইরে যাও? ইফ ইউ ডু, যদি তুমি যাও, হোয়ার ডু ইউ গো, তোমরা সাধারণত হয়তো কোনো মেলাতে যাও, ঠিক আছে। ইফ নট, যদি না যেয়ে থাকো, হোয়াট ডু ইউ ডু, তুমি বাসায় বসে কি করো বা কি করো। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের সকালের দিন তুমি কি খাবার খাও? বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি খাই? পান্তা ইলিশ খাই। ডু ইউ ওয়ার এনি স্পেশাল ক্লোথস অন দিস অকেশন, আমরা কি কোনো স্পেশাল জামা পরে থাকি? আমরা কি মেয়েরা হচ্ছে শাড়ি পরে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, আর ছেলেরা হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরে থাকি। এইটা তোমাদের SW থাকবে, কারণ হচ্ছে এটা যার যার অ্যান্সারের ভিত্তিতে অ্যান্সারগুলো আলাদা হবে, এটা তোমাদের SW থাকবে। আচ্ছা, এরপর আমরা ডিতে যদি চলে যাই, দেখো আমাদেরকে ফিলিং দ্য গ্যাপস দিয়েছে একটা, আমি অ্যান্সারগুলো বলে যাচ্ছি। দ্য ওয়ার্ড পয়লা মিনস দ্য ফার্স্ট অ্যান্ড বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার। পহেলা মানে কি? প্রথম, এটার বাংলা হচ্ছে প্রথম, আর বৈশাখ হচ্ছে কি বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। দ্য ডে ইজ অবজার্ভড নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন সাম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। শুধুমাত্র বাংলাদেশে যে দিনটি উদযাপন করা হয় তা না, বিশ্বের কিছু প্রান্তেও কি দিনটি উদযাপন করা হয়। ইট ইজ সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলায়, আসাম এবং ত্রিপুরাতেও কি এটি সেলিব্রেট করা হয়। ইট ইজ অলসো সেলিব্রেটেড বা অবজার্ভড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য ইউকে। আচ্ছা, এই অস্ট্রেলিয়া আর ইউকেতেও কি এটা অবজার্ভ করা হয়। ইন অস্ট্রেলিয়াতে দ্য লার্জেস্ট fair for Bangla New Year is the Sydney Boishakhi Mela held at Sydney Olympic Park.
অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় যে মেলাটি বসে সেটা কোথায় বসে? সিডনি অলিম্পিক পার্কে। ইন ইংল্যান্ডে দ্য বেঙ্গল ইজ কালারফুললি সেলিব্রেট দ্য ডে উইথ স্ট্রিট কার্নিভাল ইন লন্ডন। ইংল্যান্ডে কি করে? লন্ডনে তারা একটি স্ট্রিট কার্নিভালের মাধ্যমে দিনটাকে সেলিব্রেট করে। ইট ইজ দ্য বিগেস্ট এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। যে সবচেয়ে বড় এশিয়ান যদি কোনো ফেস্টিভ্যাল থেকে থাকে সেটা হচ্ছে কি এই পয়লা বৈশাখ, যেটা হচ্ছে ইউরোপ, বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর কি ওয়েস্ট বেঙ্গলে সেলিব্রেট করা হয়। এরপর যদি ঈদে চলে যায়, ঈদে বলেছে যে এই ওয়ার্ডগুলো ইউজ করে তোমার কোনো একটি কালচারাল সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম অথবা রিলিজিয়াস তোমার ধর্মীয় কোনো প্রোগ্রামকে ডিসক্রাইব করতে আর হচ্ছে কি একটি কি বলে একটি প্যারাগ্রাফ লিখতে। আচ্ছা, এখন তোমাদের যেটা SW থাকবে সেটা হচ্ছে শব্দার্থগুলো বারবার দেখা। যে কোশ্চেনগুলো বললাম একটু আগে সেকশন সিতে, কোশ্চেনগুলো অবশ্যই তোমরা খাতায় রাইট ডাউন করবে। ডিতে যেই ফিলিং দ্য গ্যাপস রয়েছে সেটাও সবাই শিখবে, এবং ইতে অবশ্যই এটা সবাই বাসায় ট্রাই করবে একটি প্যারাগ্রাফ লেখার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।